বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ওয়্যারহাউসের ভ্যাকেন্সি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে যে ওয়্যারহাউসের ভ্যাকেন্সি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ব্লিঙ্কিট ওয়্যারহাউস। হ্যাঁ বন্ধুরা, ব্লিঙ্কিট ওয়্যারহাউস যেটি সোদপুরে এখন আপাতত ভ্যাকেন্সি ওপেন হয়েছে তার জন্য। এখানে কিন্তু শুধু মেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু লিমিটেড ভ্যাকেন্সি ওপেন হয়েছে। এই জবটিতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে পুরোপুরি অফলাইন প্রসেসেই অ্যাপ্লাই করতে হবে। ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কিন্তু আপনাদের সিলেকশন হয়ে যাবে। এই কাজটি করার জন্য আপনাদের কাছ থেকে কোনো রকম অ্যামাউন্ট নেওয়া হবে না, মানে ফ্রিতেই আপনি জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবারে আমরা দেখে নেব যে ব্লিঙ্কিট ওয়্যারহাউসে অ্যাপ্লাই করার জন্য কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। ব্লিঙ্কিট ওয়্যারহাউসে আপনাকে ব্লিঙ্কিট কোম্পানি কত টাকা স্যালারি দেবে, কী কোয়ালিফিকেশান আপনার লাগবে, কী এজ লিমিট এরা রেখেছে, আর আপনি কী কী বেনিফিট কোম্পানির থেকে পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার কেমন লাগছে। আর যদি আপনার খারাপ লাগে সেটাও কিন্তু আমি আপনাকে বলবেন, কারণ পজিটিভ নেগেটিভ দুরকম কমেন্টই আমাদের প্রয়োজন আরও ভালো ভালো ভিডিও আপনাকে দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কে ডেস্টিনেশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব সেটি ব্লিঙ্কিট ওয়্যারহাউসের নতুন ভ্যাকেন্সি নিয়ে। ব্লিঙ্কিট ওয়্যারহাউস নতুন ভ্যাকেন্সি ওপেন করেছে, যেটিতে ক্যান্ডিডেটদের অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবে। ব্লিঙ্কিট ওয়্যারহাউস যে ক্রাইটেরিয়াগুলো রেখেছে অ্যাপ্লাই করার জন্য সেগুলো এবার আমরা দেখে নেব। ব্লিঙ্কিটে অ্যাপ্লাই করার জন্য আপনার কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। হ্যাঁ বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি ব্লিঙ্কিটে অ্যাপ্লাই করতে পারবেন। আর এছাড়াও অ্যাভাব ওরা বলেছে যে আরও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে আর যদি আপনি অ্যাডভান্স এক্সেল জানেন, তাহলে ওদের যে অন্যান্য পজিশনগুলো আছে যখন ভ্যাকেন্সি বেরোবে তখন আপনি সিভি দিয়ে রাখতে পারেন, তখন আপনাকে ডেকে নেওয়া হবে। এখন যে পোস্টগুলো বেরিয়েছে ব্লিঙ্কিটের জন্য সেগুলি হলো পিকিং আর স্ক্যানিং। পিকিং স্ক্যানিংয়ের জন্যই এখন ক্যান্ডিডেটদের হায়ার করা হচ্ছে। পজিশন থাকবে আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। আপনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হয়ে এখন ব্লিঙ্কিটে কাজ করবেন। এবারে দেখে নেবো এজ লিমিট কী আছে। ব্লিঙ্কিটের এজ লিমিট দেওয়া আছে 18 থেকে 34 বছর বয়স অবধি। 18 থেকে 34 বছর বয়সের মধ্যে যদি আপনি হন তাহলেই কিন্তু আপনি ব্লিঙ্কিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ব্লিঙ্কিট ওয়্যারহাউস কিন্তু স্যালারি খুবই ভালো এখানে দিচ্ছে। এখানে স্যালারি দেওয়া হচ্ছে আপনাকে 10,300 টাকা। এছাড়াও আপনি অ্যাটেন্ডেন্স বোনাস পাবেন 1,000 টাকা। 700 টাকা আপনি পাবেন লিভ ইনক্যাশমেন্ট। আর আপনাকে পার নাইট 100 টাকা, মানে প্রতি নাইট, মানে আপনাকে যে 26টা নাইট পাবেন, আপনার 26 দিন আপনাকে যে কাজ করতে হবে মাসে, তার মধ্যে 14টা নাইট আপনাকে করতেই হবে, কারণ একটা 50-50 ডে নাইট থাকে। তো সেখানে আপনাকে পার নাইট আপনাকে 100 টাকা করে এক্সট্রা দেওয়া হবে। এটা কিন্তু রোটেশন শিফটে কাজ, বুঝতেই পারছেন, ডে নাইট আপনাকে দুটোই করতে হবে। এছাড়া যে বেনিফিটগুলো আছে সেগুলো সব কোম্পানিতেই থাকে, যেমন পিএফ, ইএসআই। আরও যে বেনিফিটগুলো আপনাকে কোম্পানি দেবে সেটি হলো বাস ফেসিলিটি। হ্যাঁ বন্ধুরা, আপনি সোদপুর, যেহেতু সোদপুর লোকেশন থাকছে জবটির, সোদপুর স্টেশনে নামলেই আপনাকে কোম্পানি থেকে বাস প্রোভাইড করা হবে, যেখানে আপনাকে যে কাজের আপনার জায়গা সেখানে পৌঁছে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার ট্রেনে করে শুধু সোদপুর স্টেশনেই আপনাকে যেতে হবে, মানে গাড়ি ভাড়া করে। তাছাড়া বাদবাকিটা কিন্তু কোম্পানি আপনাকে প্রোভাইড করে দিচ্ছে। আচ্ছা, এবারে আমরা আসি যে কতক্ষণ আপনাকে কাজ করতে হবে। আপনাকে কাজ করতে হবে কিন্তু 9 ঘন্টা। 9 ঘন্টা আপনার ডিউটি টাইমিং থাকবে। তার মধ্যে আপনাকে 26 দিন কাজ করতে হবে, 4 দিন আপনার ছুটি থাকবে। 9 ঘন্টা ডিউটি টাইমের মধ্যেই কিন্তু আপনার ব্রেক টাইমও ইনক্লুড থাকবে। ডিউটি টাইম এখানে শিফটিং হিসাবে ভাগ করা আছে, যেমন ডে শিফট, মানে যেটা মর্নিং শিফট, সেটা হচ্ছে 8টা থেকে বিকেল 5টা অবধি। ডে শিফট থাকছে 12টা থেকে রাত 9টা অবধি। আর নাইট শিফট থাকে 9টা থেকে 6টা অবধি, মানে রাত 9টা থেকে সকাল 6টা অবধি। এই শিফটিংগুলোতেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। এবারে আপনি আগেও যেমন বলেছি যে এখানে কিন্তু লোকেশন থাকছে অনলি আর অনলি সোদপুর। সেহেতু সোদপুরে ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন বেশি করে। আর এছাড়াও যদি আপনার ওই সোদপুরের আশেপাশেও থাকেন তাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেটা আপনাকে ট্রেনে করে অত অবধি শুধু আসতে হবে। আর আপনি জেনেই নিলেন যে স্টেশন থেকে আপনাকে কোম্পানি বাস ফেসিলিটি দিচ্ছে। সপ্তাহে একদিন ছুটি থাকবে, যেটা আপনাকে বলে দিলেন, রোটেশন শিফটে কিন্তু আপনার ছুটিটা হবে। এবার চলুন দেখে নিই যে কী কী ডকুমেন্টস আপনি ক্যারি করবেন ইন্টারভিউতে যাওয়ার জন্য। ইন্টারভিউতে যাওয়ার জন্য আপনাকে ডকুমেন্টসগুলো যে ক্যারি করতে হবে সেগুলি হলো বায়োডাটা ও সিভি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট। আর আপনাকে নিয়ে যেতে হবে 4 কপি পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংকের ফ্রন্ট পেজের জেরক্স, কারণ এখানে কিন্তু স্পট জয়েনিংও করানো হচ্ছে। সো আপনাকে সব ডকুমেন্টসই অরিজিনাল উইথ জেরক্স ক্যারি করতেই হবে, কারণ সেদিনকে আপনার ভেরিফিকেশন হয়ে জয়েনিংও করানো হতে পারে। আর অবশ্যই আপনি ফর্মাল বাইরে যাবেন উইথ ফর্মাল শু, এটা কিন্তু ম্যান্ডেটরি থাকে সব ইন্টারভিউর ক্ষেত্রে। তো বন্ধুরা, আগেই বলেছি
যে এই জবটি শুধুমাত্র সোদপুর লোকেশনের জন্যই আপনাকে করতে হবে, এটা কিন্তু অন্যান্য ওয়েস্ট বেঙ্গলে অন্য কোনো লোকেশনে এখনও আপাতত ইন্টারভিউ হচ্ছে না। শুধু সোদপুরে ইন্টারভিউ হচ্ছে আর আপনার জব লোকেশন কিন্তু সোদপুরই থাকবে। এবার আমরা জেনে নিই যে আপনি জবটিতে কীভাবে অ্যাপ্লাই করবেন। আমার ডেসক্রিপশনে দেখে নেবেন HR এর কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে আপনি কল করে নেবেন, নিয়ে আপনি জবটির জন্য সহজেই অ্যাপ্লাই করতে পারবেন আপনার সিভিটা পাঠিয়ে দিয়ে। ভিডিওটা যদি আপনার খুব ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন দেখার পর, আর আপনি কিন্তু ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে আরও অনেকে জানতে পারে নতুন ভ্যাকেন্সি ওপেন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরও ভালো ভালো জবের আপডেট আপনি পেতে থাকেন। আমার সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।